দর্শক, শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হতে যাচ্ছে। বাংলাদেশ না খেললে বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড। বাংলাদেশের যে গ্রুপ ছিল সি গ্রুপ, সেই গ্রুপে বাংলাদেশ যদি ওয়াক ওভার করে, বিশ্বকাপ খেলতে না যায় ভারতে নিরাপত্তা শঙ্কায়, সেক্ষেত্রে স্কটল্যান্ড জায়গা করে নেবে র্যাঙ্কিং অনুযায়ী এবং যথারীতি বিশ্বকাপ চলবে বাংলাদেশকে ছাড়াই। আইসিসি যেটা জানিয়েছে, বাংলাদেশকে সময় দিয়েছে 24 ঘন্টা। এই এক সপ্তাহ বা 10 দিন ধরে বাংলাদেশ যেই বারে বারে আর্জি জানিয়ে আসছিল যে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তর করে দেওয়ার জন্য, যাতে বাংলাদেশ নির্বিঘ্নে তাদের ম্যাচ খেলতে পারে, প্রয়োজনে গ্রুপিং বদলে ফেলারও আকুতি জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকারের তরফ থেকে। তার কারণটা কি? মুস্তাফিজুর রহমান যে ডোমেস্টিক টুর্নামেন্ট আইপিএল, সেই টুর্নামেন্টে কলকাতার হয়ে খেলতে পারেনি নিরাপত্তা শঙ্কায়। বিসিসিআইয়ের নির্দেশনায় পরবর্তীতে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের নাম প্রত্যাহার করে ফেলে এবং সেখানে প্রশ্ন তোলে বাংলাদেশ যে একজন ক্রিকেটারকে যেখানে নিরাপত্তা দিতে পারে না ভারতের ক্রিকেট বোর্ড, সেখানে বাংলাদেশ দলকে বিশ্বকাপে কিভাবে নিরাপত্তা দিবে? বাংলাদেশ দলের সাংবাদিকদের কিভাবে নিরাপত্তা দিবে? বা বাংলাদেশ থেকে যেই ক্রিকেট সমর্থক বিশ্বকাপ খেলা উপভোগ করতে যাবেন ভারতে, তাদের কিভাবে নিরাপত্তা দিবে? এই প্রশ্নগুলো তোলা হয় বলবো আইসিসির কাছে। এবং আইসিসির স্বাধীন নিরাপত্তা সংস্থা পুরোপুরি আসলে ফ্যাক্ট ফাইন্ডিংস করে দেখেছে বাংলাদেশের তরফ হতে যেসব নিউজ, যেসব ভিডিও লিঙ্ক, মানে ভারতে বাংলাদেশ বিরোধী যেসব নিউজ বা ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো আইসিসির কাছে পাঠানো হয় প্রায় 50টা লিঙ্ক। পরে সেগুলো পর্যালোচনা করে ভারতের নিরাপত্তা সংস্থার সঙ্গে মিটিং করে আইসিসি স্বাধীন যে সংস্থা, সেই সংস্থা সিদ্ধান্ত দিয়েছে যে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণে কোনো শঙ্কা নেই। বাংলাদেশ দল খুব ভালোভাবেই বিশ্বকাপ খেলতে পারবে, কোনো ধরনের নিরাপত্তা জটিলতা নেই। বিশ্বকাপে যে 20টি দল অংশ নিচ্ছে, সেই 20টি দল যেই নিরাপত্তা পাবে, সেই নিরাপত্তা বাংলাদেশ দলও পাবে। এবং বাংলাদেশ দলের জন্য আলাদাভাবে এই শর্ট সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের আবেদনটা আইসিসি নাকচ করে দিয়েছে। এর কারণ হলো ভবিষ্যতে যেই একটা উদাহরণ তৈরি হবে, সেই উদাহরণটা ভালো ঠেকবে না এবং বাংলাদেশ দল ভারতে যদি আসলে না খেলতে যায়, সেটাও আসলে ভালোভাবে নেবে না বাকি দলগুলো। তো আইসিসিতে যে ভোটাভুটি পর্ব হয়, সেখানে মাত্র 2 ভোট বাংলাদেশ পায়, একটা নিজেদের এবং আরেকটা পাকিস্তানের, এবং অন্য সবার ভোট বাংলাদেশের বিপক্ষে যায়। তো শেষমেশ আসলে আইসিসি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের যে আর্জি বা আবেদন, সেটা আসলে ঠেকবে না। বাংলাদেশ যদি ওয়াক ওভার করে, তাহলে সেক্ষেত্রে স্কটল্যান্ডেরই সম্ভাবনা আছে যে বাংলাদেশের জায়গাটা রিপ্লেস করার। তো এখন বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার যদি ডিসিশন নিতে না পারে, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে যে শ্রীলঙ্কায় না গেলে বিশ্বকাপ খেলবো না, ভারতে হলে বিশ্বকাপ খেলবো না, বাংলাদেশকে ভারতে পাঠাবো না, বাংলাদেশ দল ভারতে যাবে না, এটাই আসলে এখন বলা যাচ্ছে না 24 ঘন্টার সময় আইসিসিকে জানানোর। যদি বাংলাদেশ না জানাতে পারে এবং নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে বাংলাদেশকে ছাড়াই মাঠে গড়াবে বিশ্বকাপ। নাজমুস সাকিব, কালবেলা।